নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। শাশুড়িমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, আজকে হলো রথ। তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই খুব ভালো সুন্দর করে রথের মেলা দেখো, খুব ভালো কাটাও রথের মেলা। তো আমরাও আজকে যাচ্ছি মেলা দেখতে। তো দেখতেই পাচ্ছ, আমি, মা, সবাই, পাশের বাড়ির ঠাম্মারা সবাই মিলে যাচ্ছি অটো ভাড়া করে মেলা দেখতে। তো তোমরাও আসো, চলো তোমাদের সাথে ছোট্ট একটা রথের মেলার ব্লগটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, বিশাল মেঘ করেছে, মেঘের মধ্যে হালকা একটু বৃষ্টি হচ্ছিল। আমরা তো ভাবছিলাম মনে হয় মেলাটা দেখতেই পারবো না। মেঘ দেখতে পাচ্ছ একদম পুরো কালো হয়ে গেছে মেঘটা। আমরা তো সত্যি খুব ভয় পাচ্ছিলাম যে বাড়ি চলে যাব নাকি আবার। তো সবাই বললো কি যে না, বাড়ি আর যেতে হবে না, চলো শেষ পর্যন্ত গিয়ে কি হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, একটু স্কিপ না করে। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। চলো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে সুন্দর লাগছে, আকাশে পুরো কালো মেঘ, গাছপালাগুলো সবুজ, খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা অলরেডি পৌঁছিয়ে গেছি আমাদের পাশের গ্রাম মধুপুরে। খুব বড় করে রথ হয় এখানে। আমি কখনোই রথ দেখতে আসিনি। অবশ্য আমাদের গ্রামে রথ হয়, একটু ছোটোর মধ্যে মেলা টেলা বসে কিন্তু, বাট এরকম বড় আর কি হয় না। তো আমরা সবাই মিলে রথের মেলা দেখতে চলে এসেছি। তো এসেই প্রথমে একটা দিদি মেয়ের সাথে দেখা হলো, পিসির সাথে দেখা হলো। তো ওদের সাথে একটু কথা টথা বললো, মা ঠাম্মারা কথা বলে তারপরে সামনের দিকে রথের দিকে যাচ্ছি রথ টানার জন্য। তো তোমরাও চলো। আর রথের মেলায় এসে প্রথম কাজ হলো রথ টানা। রথ টানার একটা অনুভূতিটাই আলাদা, খুব ভালো লাগে। যেহেতু জগন্নাথ দেবকে দর্শন করা এটাই রথের মেলায় এসে প্রথম কাজ। এটা যদি না করি তাহলে মেলা দেখাটা অসম্পূর্ণ হয়ে যাবে। তো আর আমার মাম্মামের এই প্রথম রথের মেলা দেখা ওর। গত বছর যখন রথ হয়েছিল ও তখন খুবই ছোট ছিল, তো সেই জন্য আসতে পারিনি। আর এবার সবাই মিলে আমরা চলে এসেছি রথ টানতে মাম্মামকে নিয়ে। তো আমার মাম্মাম এবার ফার্স্ট টাইম রথ টানবে। তো তোমরা দেখো। তো ও তো প্রথমবার রথ টানলো। ওর প্রথমে ঠাম্মির সাথে রথ টেনে হয়নি, তো আবার ও একা একা রথ টানতে চলে এসছে। দেখো, ও বলছে কি যে আমি আবার টানবো। তো মা ওকে নিয়ে আবার টানতে এসেছে দেখো, কারণ ও যেতেই চাইছিল না জগন্নাথ ঠাকুরকে ছেড়ে, বারবার আসছিল দড়িটা নিয়ে টানাটানি করছিল, কারণ ওর খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম। আর আমার মাম্মাম জানো তো খুবই একটু ঠাকুর ভক্ত, মানে ঠাকুর দেখলে যেখানেই হোক না কেন নমস্কার করবে। আর আর মোবাইলে বা টিভিতে যদি দেখে না ওই যে কোণে সাজ, ওটাকেও ভাবে কি যে ঠাকুর, ওটাকে ও 2 হাত দিয়ে নমস্কার করে। তো এটাই খুবই ও ঠাকুর ভক্ত। আর তারপরে সবার পায়ে নমস্কার করে বেলাবে। ও তো ছোট, একদমই ছোট মানুষ, সব ওর নমস্কার তো নেওয়াই যায় না। তো মা শুধু পা লুকিয়ে থাকি। তারপরে লাস্টে যখন আমাদের পা পায় না তখন ও কী করে, নিজের পায়ে নিজে নমস্কার করে। তাহলে বুঝতে পারছো আমার মাম্মাম কতটা ঠাকুর ভক্ত। তো ও রথের মেলায় এসে খুবই খুশি হয়েছে। তো প্রথমেই এসে দেখতে পাচ্ছ সাইডে খেলা হচ্ছে। তো দেখো, সব ছোট ছোট ভাই দাদারা কাকুরা সবাই খেলা দেখছে ব্যস্ত, কিন্তু আমরা মেলায় এসে কি খেলা দেখতে ব্যস্ত না, খাওয়ার দিকে ব্যস্ত। তো প্রথমে এসে দেখো আখের রস সবাই খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। তো গরমে সবাই 1 গ্লাস করে আখের রসটা খেয়ে নিয়েছি, খুবই ভালো লাগছিল আখের রসটা খেয়ে। তো আখের রস তো খেয়ে নিলাম, এবার কোন দিকে যাওয়া যায় দেখা যাক। তো চলো তোমাদের সাথে একটু খেলাটাও শেয়ার করি, তোমরা একটু খেলাও দেখে নাও। খেলার মাথা মুন্ডু যেহেতু বুঝি না, তোমরা যারা বোঝো তারা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো একটু খেলা দেখা যাক।
তো মা বললো চলো অনেক খেলা দেখা হয়েছে, এবার একটু চলো পাঁপড় ভাজা খেয়ে আসি। তো রথের মেলায় এসছি, পাঁপড় খাবো না সেটা কখনো হয়? আর রথের মেলাতে এসে পাঁপড় ভাজা আর জিলেপি এই দুটোই হলো সবার উপরে, মানে বেস্ট আর কি। তো আগে একদম পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। তো মা অর্ডার করেছে পাঁপড় ভাজা। ব্যবসা করার সব থেকে বেশি লাভ মানে মেলায় আর কি। তাও ফেলাই দিচ্ছে, সব ফেলাই দিচ্ছে নাও। তো দাদাটা সবাইকে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে, এবার আমরা সবাই মিলে পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি। তো তোমরাও আসো, আর রথের মেলাতে তোমরা কেমন মজা করছো, কি খাওয়া দাওয়া করলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা কি খাওয়া দাওয়া করছি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তো এবারে একটু কেনাকাটা করতে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে। তো এখনও পুরোপুরি মিটিনি, অর্ধেক হয়েছে, এখনও বাকি আছে এখনও। তো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর তো মামামের জন্য এই যে চশমা কিনছিলাম, তো কোন চশমাটা ওকে পরে বেশি ভালো লাগছিল সেটাই ট্রাই করছিলাম। তো বেশি ভালো লাগছে এই লালটা পরেই, কালোটাতে অতটা বেশি ভালো লাগছে না। তো সবাই বললো এই লালটাই ভালো লাগছে। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে কোনটাতে আমার মামাকে বেশি ভালো লাগছে, ওই কালারটাতে না লালটা। কিন্তু সবাই বলছিল বলে আমি লালটাই নিয়েছি, কারণ বড়দের কথা শুনতে হয়। তো সবাই বলছিল লালটা নিতে, লালটাই বেশি সুন্দর লাগছে, তো লালটাই নিয়েছি। তারপরে এই যে ফুচকা খেতে চলে এসেছি। তো এই দাদার কাছে ফুচকাটা না অতটা বেশি ভালো ছিল না, তাও বেশি খাইনি, 10 টাকার খেয়েছি, 10 টাকার বেশি না, 6টা। তো তোমরা কোথার থেকে আমার ব্লগ দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ওইখানে কত টাকার কটা ফুচকা দেয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো মাম্মামকে চশমা পরে কেমন লাগছে তোমরা বলো। তো এবার ফুচকা খেয়ে ঘুগনিতে চলে এসেছি। তো প্রথমে মা এক জায়গায় ট্রাই করলো, এই যে এই জায়গাটায় প্রথমে অর্ডার করেছিল 6 প্লেট ঘুগনি। তো প্রথমে মাকে দিয়েছে, মা টেস্ট করে দেখছে একটু ভালো না, তো সেখান থেকে চলে এসে এই দাদাটার দোকানে এসেছি। তো এই দাদাটার দোকানে এসে তো বললো বেশ ভালোই লাগছে। তো আমরা সবাই মিলে সেজন্য খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো মা প্রথমে ফার্স্ট যে দোকানে ছিল সেই দোকানের ঘুগনিটাই খাচ্ছিল। তো মাকে আমি একটু খাইয়ে দিলাম, বললাম যে এই ঘুগনির টেস্টটা কেমন। তো মা বললো ভালো। তারপরে মা সেই প্লেটটা ফেলে দিয়ে আবার নতুন করে প্লেট নিয়েছিল। তো আর এইদিকে ঘুগনি খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা একটু বাদাম নিতে এসেছি, বাদাম বাড়ির জন্য। আর এইদিকে দেখো মেয়েদের আর কি দুর্বলতার জিনিস, খুব সুন্দর সুন্দর কানের ছিল, বাট কানের দিকে যাইনি কারণ এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, অনেকটা দূরে যেতে হবে, তার জন্য আর কি যাইনি ওইদিকে। আর কানের অবশ্য কেনার মুডও ছিল না। আর এই গলিটাতে এসেও ছিলাম না, কারণ ওইদিকে একটা গলি আর এদিকে একটা গলি, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম দুটো। আর এই যে একটা বোনের সাথে দেখা হয়ে গেছিলো মেলার ভিতরে। তো বোন আমি প্রথমে দেখিনি, বোনই আমাকে দেখেছে, কারণ আমাদের গ্রামে আর কি এপাড়া ওপাড়া বাড়ি। তো ওর সাথে দেখা হয়ে গেছিলো, ওর সাথে বেশ ভালো সুন্দর কথাবার্তা হয়। তো বোন আমাকে দেখেছিলো, দেখে বললো দিদি কেমন আছো। আমি বললাম আমি ভালো আছি, তুই কেমন আছিস। তো একটু ওর সাথে কথাবার্তা বললাম। তারপরে এবার মাম্মামের জন্য, বাবুর জন্য মানে ভাগ্নের জন্য একটু খেলনা নেব। তো এই যে এইসব খেলনাই কেনা হচ্ছে। তো এই যে ডোনা, ও ডোনাকে আমার মাম্মাম দাদা বলে ডাকে। তো এই যে মাম্মামের দাদা, ও
ওর সাথে দেখছিল যে ফোন টোন সব ঠিক আছে নাকি সেটটা, কারণ ফোনটা মাম্মাম নিতে চাইছিল। এবার আমরা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার জন্য এই যে এই গাড়িটা ঠিক করেছি। তো মা ঠাম্মারা একটা বাড়িতে গেছে, আমরা অপেক্ষা করছিলাম। গাড়িতে বসে আমি আর ডোনা গিয়েছিলাম না, তো এই যে অ্যাট লাস্ট ওরা সবাই চলে এসেছে। এবার আমরা বাড়িতে যাচ্ছি, তো চলো। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো বাড়িতে এসে দেখছি আর কি বৃষ্টি হয়েছে এইদিকে, আর মধুপুরের ওইদিকে বৃষ্টি হয়েছিল না। তো এদিকে বাবা ফোন করেছে, বাবাকে মা দেখাচ্ছে কি কি নিয়ে আসা হয়েছে মেলার থেকে। আর এই যে আমার মাম্মাম দেখো, ও তো পুরো ফোন পেয়ে খুবই খুশি। ফোন পেয়ে শুধু বাবা, দাদা, ভাই সবার কাছে ফোন করছে ও। তো চশমাটাও খুলে ফেলো, চশমা পরতে আর মনে হয় ভালো লাগছে না ওর। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বড়দের মতো চশমাটা ঠিক সুন্দরভাবে ও রেখে দিল কভার করে। এবার বোতামটা টিপছে, বোতামটা টিপে কানে নিচ্ছে। তো এই যে এটা নিয়েছি ভাগ্নের জন্য, খুব সফট সুন্দর একটা খেলনা। আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই খেলনাটা ওর বড় মা দিয়েছে, বড় বৌমা। তো আরও অনেক খেলনা, আর এই খেলনাটা দিয়েছে ওর ছোটো বৌমা। তো খেলনাগুলোও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। আর ওর চশমাটা ওর ঠাম্মি কিনে দিয়েছে, ফোনটাও ওর ঠাম্মি কিনে দিয়েছে। তো এইটুকুই কেনাকাটি করেছি, আর কিছু করিনি আমাদের জন্য, শুধু পুচকু বাচ্চার জন্য হয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে মেলা দেখো। তো টাটা।